গত ৩১শে জানুয়ারি রাত আনুমানিক ৯টা নাগাদ দুজন পথচারী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে একটি কুকুরের কান্নার শব্দ শুনে দাঁড়ান। তারা কাছে গিয়ে দেখতে পান কুকুরটি প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছে এবং শীতের কারণে খুবই দুর্বল অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে তারা তাৎক্ষণিকভাবে অ্যানিম্যাল কেয়ারে ফোন দেন। খবর পেয়ে অ্যানিম্যাল কেয়ারের ফাউন্ডার রিমেল এবং তার সঙ্গে একজন ভলান্টিয়ার ঘটনাস্থলে উপস্থিত হন। তারা উপস্থিত হয়ে প্রাথমিকভাবে কুকুরটির চিকিৎসা শুরু করেন। আমি আর আমার ভাই রাতুল আমরা দুজন রাস্তা থেকে যাচ্ছিলাম, তো হঠাৎ আমরা শুনতে পাই পথের পাশে কেউ কান্না করছে। তো অনেক কান্নার শব্দ পেয়ে আমরা জাস্ট আশেপাশে খুঁজছিলাম যে কে কোথায় কি অবস্থায় আছে। তো তারপরে আমরা দেখতে পাই যে একটা ছোট্ট বাচ্চা কুকুর খুবই খারাপ অবস্থায় পাশে পড়ে আছে এবং অনেক কান্নাকাটি করছে। তো আপনারা জায়গাটা দেখলে অবাক হবেন যে একেবারে ভেটেরিনারি হাসপাতালের একদম পাশে একটা কুকুর পড়ে আছে এবং আমরা কাদেরকে কন্ট্যাক্ট করব, কাদের কাছে যাব বুঝতে পারছিলাম না। তো তারপরে রিমেল ভাই আছে বরিশাল, ওনাকে সবাই চেনে, উনিই কাজ করছে এখন স্বেচ্ছাসেবী হিসেবে, ওনার একটা সংগঠন আছে। তো ওনাকে নক করলাম, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো উনি এসে বললো যে কুকুরটা হয়তো অনেকক্ষণ যাবত অসুস্থ, অনেক দিন যাবত অসুস্থ এবং ঠান্ডায় অসুস্থ হয়ে হয়ে তার এই অবস্থা হয়েছে। আর একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে যে একেবারে ভেটেরিনারি হাসপাতালের পাশে থাকা সত্ত্বেও এইখানে এই কুকুরের বাচ্চাটার কোনো ট্রিটমেন্ট হয়নি। তো এলাকার যে মানুষ ছিল তারা জানায় যে তারা বেশ কয়েকবারই ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করার চেষ্টা করে, জানানোর চেষ্টা করে, কিন্তু তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। তো ভেটেরিনারি হাসপাতালের পাশে হয়ে যদি এই অবস্থা হয় তাহলে শহরের আনাচে কানাচে যেসব বাচ্চারা পড়ে আছে ওদের কি হবে? চিকিৎসার সময় লক্ষ্য করা যায় কুকুরটি অতিরিক্ত শীতার্ত অবস্থায় রয়েছে। আশেপাশের মানুষের সহায়তায় কুকুরটির পাশে আগুন জ্বালানো হয় যাতে আগুনের তাপে সে কিছুটা উষ্ণতা পায় এবং শারীরিক অবস্থা স্বাভাবিক হতে শুরু করে। পরবর্তীতে অ্যানিম্যাল কেয়ারের ফাউন্ডার রিমেল পুরো ঘটনার বিষয়ে একটি ভিডিও বার্তা প্রদান করেন। আমি সৈয়দ রিমেল, বরিশাল অ্যানিম্যাল কেয়ার টিমের ফাউন্ডার। আমাদেরকে ইনফর্ম করা হয় যে একটা বাচ্চা কুকুর বরিশাল সরকারি পশু হসপিটালের সামনে পড়ে আছে অসুস্থ অবস্থায়। তো আমরা এসে আমাদের যথাসাধ্য মেডিকেশন স্টার্ট করে দিয়েছি, স্যালাইনেশন স্টার্ট করে দিয়েছি। বিষয়টা হচ্ছে আমরা আমাদের কাজ করছি, তবে বিষয়টা আসলে দুঃখজনক যে একটা শহরের সরকারি সেন্ট্রাল পশু হসপিটালের ঠিক গেটের সাথে একটা বাচ্চা কুকুর অসহায় অবস্থায় পড়ে আছে আজকে বহু সময় যাবৎ। এবং এখানে স্থানীয় লোকজন জানিয়েছে যে তারা নাকি কুকুরটাকে ট্রিটমেন্ট করার জন্য বলেছে, বাট তারা এটা নিয়ে কোনো স্টেপ নেয়নি, কোনো তোয়াক্কা করেনি, ওভাবেই পড়ে আছে। এরপরে আমাদের এসে এখানে ট্রিটমেন্ট করতে হচ্ছে। এটা আসলেই দুঃখজনক একটা বিষয় যে তাদের কাজটা আমাদের করতে হচ্ছে, এমনটা তো হওয়ার কথা না, তাই না? যদিও তাদের নিয়ে আমি কোনো অভিযোগ দিচ্ছি না, এটা মূলত অভিযোগ দিয়ে আমার কাজও না। আমি আমার মতো কাজ করে যাচ্ছি আমার ব্যক্তিগত উদ্যোগে, আমার সংগঠন নিয়ে। কিন্তু প্রশ্ন কি থেকে যাচ্ছে না যে দায়িত্বটা আসলে কার ছিল? ধন্যবাদ।
এছাড়াও যে পথচারী প্রথম কুকুরটিকে দেখতে পান তিনিও ঘটনার বিষয়ে একটি ভিডিও বার্তা দেন। নিউজ ডেস্ক, এনআরআই রিপোর্ট 71।